আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে একটা পরিপত্র ঘুরপাক করতে দেখতেছি, সেটা হচ্ছে কমিটি সংক্রান্ত। এমপিভুক্ত প্রতিষ্ঠান তথা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল এবং কলেজে কমিটি গঠনের ব্যাপারে যে পরিপত্র জারি হয়েছে, সেখানে অ্যাডহক কমিটির কথা বলা হয়েছে। যাদের নিয়মিত কমিটি ছিল বা আছে, তাদের নিয়মিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন করে 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কখন থেকে এই অ্যাডহক কমিটির মেয়াদ শুরু হবে সেটা বুঝতে হবে। আমরা আপনাদেরকে পরিপত্রের দিকে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে, প্রবিধানমালা 2024 এর প্রবিধি 64 এর আওতায় অ্যাডহক কমিটি গঠন পূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হলো। প্রবিধানমালা 2024 এর প্রবিধি 64 এর আওতায় অ্যাডহক কমিটি গঠন পূর্বক উক্ত অ্যাডহক কমিটি কর্তৃক আগামী 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সমূহকে অনুরোধ করা হলো। তাহলে দেখা যাচ্ছে এই পরিপত্রটা বোর্ড কর্তৃক, মানে বোর্ডে প্রেরণ করা হলো। বোর্ড কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিবে। এখন বোর্ড যেদিন থেকে নির্দেশনা দিবে সেদিন থেকে আপনাদের অ্যাডহক কমিটি কার্যকর হবে। অ্যাডহক কমিটির প্রসেসিং শুরু করতে হবে। এবং অনেকে বলতে চাচ্ছে যে অ্যাডহক কমিটি যেহেতু পরিপত্র জারি হচ্ছে সেদিন থেকে অ্যাডহক কমিটি গঠিত হবে না, এটা আপনাদেরকে প্রসেসিং করতে হবে। বোর্ড আপনাদেরকে চিঠি দিবে, এই চিঠির আলোকে আপনারা অ্যাডহক কমিটির প্রসেসিংটা বা সাবমিট করবেন। সাবমিট করার পরে বোর্ড যেদিন থেকে অ্যাডহক কমিটির অনুমোদন বাস্তবায়ন করবে সেদিন থেকে চলবে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, প্রবিধি 64 এই কথাটা কি? এটার একটু আপনাদেরকে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে একটু প্যাচ আছে। প্রবিধি 64-তে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে, অথবা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে, বা বিদ্যমান কমিটি ভাঙিয়া দেওয়া হইলে অনধিক 6 মাসের মধ্যে নিম্নরূপ 4 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত হইবে। তাহলে আমাদের যে ম্যানেজিং বা চলমান কমিটি কি ভেঙে দেওয়া হয়েছে? কখন থেকে ভেঙে গেল এটা আপনাদেরকে কনফার্ম হতে হবে। সেটা হচ্ছে যেদিন থেকে পরিপত্র জারি করবে বোর্ড। এখন মন্ত্রণালয় কিন্তু বোর্ডকে অবহিত করছে, কিন্তু বোর্ড যেদিন থেকে আপনাদেরকে অবহিত করবে সেদিন থেকে আপনাদের কমিটি ভেঙে যাবে। আচ্ছা, এই কমিটিতে কারা থাকবে? সভাপতি, সেটা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত হবে। শিক্ষক প্রতিনিধি, সেটা ডিও স্যার কর্তৃক মনোনীত হবে। আচ্ছা, আর অভিভাবক প্রতিনিধি জেলা সদরের জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলা ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত হবে। সদস্য সচিব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদাধিকার বলে। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, শিক্ষক প্রতিনিধির ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত যদিও বলে থেকে থাকে, কিন্তু সেখানে আপনারা শিক্ষকেরা ভোটের মাধ্যমে 3 জন শিক্ষকের নাম প্রেরণ করবেন। এটা শিক্ষক প্রতিনিধি কিন্তু আপনারা ভোটের মাধ্যমে প্রেরণ করতে পারেন। একইভাবে অভিভাবক প্রতিনিধিও কিন্তু ভোটের মাধ্যমে একজন অভিভাবকের নাম আপনারা 3 জন অভিভাবকের নাম আপনারা প্রেরণ করবেন। ওখান থেকে জেলা প্রশাসক একজনের নামকে সিলেক্ট করবে। আচ্ছা, এরপরে বিশেষ কিছু শর্ত আছে, সেটা হচ্ছে অ্যাডহক কমিটি গঠনের বিষয়ে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করতে হবে। এই দেখেন, শিক্ষা বোর্ডের কর্তৃক অনুমোদন গ্রহণ করতে হবে। এখন অনুমোদন কিন্তু যেহেতু মন্ত্রণালয় শিক্ষা বোর্ডকে চিঠি দিয়ে ফেলছে, এখন শিক্ষা বোর্ড আপনাদেরকে অনুমোদন দিয়ে ফেলবে এবং অনুমতি প্রাপ্তির 1 মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক অনুমোদনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করতে হবে। তাহলে চলমান কমিটি এখনো থাকবে, কিন্তু আর 1 মাস সময় থাকবে। এখন থেকে শুরু করে 1 মাসের মধ্যে আপনাকে অ্যাডহক কমিটির জন্য আবেদন করতে হবে। সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান স্থানীয় সংসদ সদস্যের সহিত আলোচনাক্রমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণের মধ্য হতে 3 জনের একটি তালিকা সহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন।
অথবা পরিস্থিতি বিবেচনা ভিন্ন কোনো ব্যক্তিকে সভাপতি মনোনীত করতে পারিবে এবং অ্যাডহক কমিটির গঠনের প্রজ্ঞাপন জারি করিবে। অ্যাডহক কমিটির মেয়াদ হইবে উহা অনুমোদিত হইবার তারিখ হতে 6 মাস। অ্যাডহক কমিটির নির্ধারিত সময়ের মধ্যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের ব্যর্থ হইলে পুনরায় অ্যাডহক কমিটি গঠন করা যাবে, তবে তাহা 2 বারের অধিক নহে। অ্যাডহক কমিটি যৌক্তিক কারণ ব্যতি রেখে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনে ব্যর্থ হইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ব্যতীত উক্ত কমিটির সভাপতি ও সদস্যমণ্ডলী ন্যূনতম পরবর্তী 2 বছরের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোন কমিটির যে কোনো পদের জন্য অযোগ্য বলিয়া বিবেচিত হইবেন। অ্যাডহক কমিটিতে কোন ব্যক্তি পরপর 2 বারের অধিক সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হইতে পারবেন না। একটু খেয়াল করুন, অ্যাডহক কমিটিতে কোন ব্যক্তি পরপর 2 বারের অধিক সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক সদস্য মনোনীত হতে পারবে না। অ্যাডহক কমিটির সভাপতি বা কোনো সদস্য মৃত্যুবরণ করিলে বা পদত্যাগ করিলে 7 সদস্যের 7 দিনের মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে। আচ্ছা, এটা আপনারা বুঝবেন। এখানে বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 বারের অধিক সভাপতি বা কোনো পদে কেউ থাকতে পারবে না। এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগেছে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।